সো কল যে মববাজির ট্যাগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা করা হচ্ছে, সেই অপচেষ্টাকে কিন্তু আমরা বরদাস্ত করব না। আজকের এই সুশীলতা, আমাদের আজকের এই থামিয়ে দেওয়া মব এবং হলো গিয়ে বৈপ্লবিক জনতার যে আচরণ, সেই দুটো আচরণের ডিফারেন্সিয়েট না করে সেগুলোকে একত্রিত করে দেওয়ার জন্যই আজকে হাদি ভাইকে হলো গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। সুতরাং আমরা আরেকটা হাদি বাংলাদেশের ভিতরে তৈরি হতে দেব না। আমাদের বুকে যারা গুলি করতে চায় তাদের দিকেও বন্দুক তাক করার জন্য বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। নির্বাচন রয়েছে, 26-এর নির্বাচন, সেই নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে। তো সেই জায়গা থেকে আমরা একটি কনসার্ন জানাতে এসেছি, যাতে করে যারা 24-এর আমরা একই সাথে আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগেল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে, সেই লক্ষ্যে আমরা লিগেল নোটিশ পৌঁছে দিয়েছি এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের অঙ্গীকার। কেননা আমরা এটা বুঝতে পারছি যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2024 সহ তার আগে দুটো নির্বাচনে যারা ডামি প্রার্থী ছিল তারা কি অংশগ্রহণ করবে কি করবে না, এটা আমরা জানতে চেয়েছি। প্রথমে এখানে যেটা আমরা ওনাদের থেকে শুনেছি, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা থেকে ওনারা একটা বলেছেন যে মন্ত্রী পরিষদ একটা তদন্ত কমিশন গঠন করেছে, একটা তদন্তাধীন। কিন্তু দুঃখজনক বিষয় যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মন্ত্রী পরিষদের ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দাখিল করা হয়নি। তার মানে একটা দায় চাপানোর বিষয় এখানে আমরা সুস্পষ্টভাবে পাচ্ছি যে নির্বাচন কমিশন এটাই বলতে চাচ্ছে যে নির্বাচন আচরণ বিধিমালা বা নির্বাচনের যে আইন, এখানে ওনারা অপারগতা প্রকাশ করছেন। তাহলে রাষ্ট্রের এই কাঠামো আমাদেরকে কি মেসেজ দিবে যে আমরা যদি 2026-এর এই আসন্ন নির্বাচনে ডামি প্রার্থীরা তাহলে অংশগ্রহণ করবেই যেভাবেই হোক, যেহেতু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ডামি নির্বাচন ছিল। আমরা 2026-এর নির্বাচনে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব।